সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে পবিত্র রমাদান মাসের আজকে দ্বিতীয় জুমায় আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে আমরা নতমস্তকে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা যারা ধারাবাহিকভাবে আলোচনা শুনি তাদের সকলেই জানা আছে আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে যাকাত সম্পর্কে দ্বিতীয় পর্ব। আমরা গত জুমায় যাকাতের প্রথম পর্ব আমরা আলোচনা শেষ করেছি। সম্মানিত হাজিরিন, আমি আমার আলোচনার শুরু রাসূলের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস এবং ইসলামী রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থার উপরে একটা সংক্ষিপ্ত কথা বলে প্রশ্ন উত্তরে যাকাতের দিকে ইনশাআল্লাহ চলে যাব। আমরা গত জুমায় কিছু প্রশ্নের মাধ্যমে যাকাতের মাসআলার আমরা সমাধান করেছি দিয়েছি। বাকি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান ইনশাআল্লাহ আজকে দেব। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য যতগুলো অর্থনৈতিক ব্যবস্থা চালু করেছেন, গরিবকে ধনী করা, মানুষের মাঝে বৈষম্য দূর করা, এই বৈষম্য দূরীকরণের অর্থনৈতিক পন্থা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো পন্থা আল্লাহ তাআলা দিয়েছেন তার মধ্যে একটা অন্যতম পন্থা হলো যাকাত। ইসলামের তৃতীয় স্তম্ভ ফরজ একটি ইবাদত। আমরা 2024 সালের জুলাই বিপ্লবে যেই জায়গা থেকে আমাদের বিপ্লব শুরু হয়েছিল, আমরা বৈষম্যহীন সমাজ চাই। বৈষম্যহীন সমাজ এই কথাটা আজকে আমাদের কাছে নতুন মনে হলেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করেছেন মক্কা এবং মদিনায়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে বৈষম্য দূর করতে বলেন, আর এই বৈষম্য দূরীকরণের একটা অন্যতম পন্থা হলো যাকাত। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যাকাত হলো ইসলামের একটা সেতু। আমরা জানি সেতুটা স্থাপন করা হয় খালের উপরে, নদীর উপরে ব্রিজ দেওয়া হয়। এই সেতু বা ব্রিজের মাধ্যমে নদীর দুই পারের লোক অথবা খালের দুই পারের লোকের মধ্যে একটা সেতু বন্ধন সৃষ্টি হয়। এই সেতু পেরিয়ে এক এলাকার মানুষ অন্য এলাকায় যাতায়াত করতে পারে। আল্লাহ নবী বললেন, যাকাত হলো একটা সেতু। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আর্থিক দিক থেকে দুই শ্রেণী মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এর মধ্যে এক শ্রেণী হলো আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়ে ধনী করেছেন, আর এক শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদ না দিয়ে আল্লাহ তাআলা গরিব করে পাঠিয়েছেন। এই দুই শ্রেণী আল্লাহ তাআলা সৃষ্টি। রাসূলের হাদিস মোতাবেক ধনী লোকদের চাহিদা পূরণ করার পরে অতিরিক্ত সম্পদের একটা অংশ গরিবকে দান করে ধনী এবং গরিবের মাঝে একটা সেতু বন্ধন সৃষ্টি করা, একটা বৈষম্যহীন সমাজ তৈরি করা, যেই সেতুর মাধ্যমে গরিবরা ধনীদের কাছ থেকে একটা অর্থ পেয়ে আর্থিকভাবে সচ্ছলতা লাভ করবে, আর ধনীরা তাদের অর্থের একটা অংশ গরিবদেরকে দিয়ে গরিবদের প্রতি হিংসা, বিদ্বেষ, ঘৃণা
এই সকল জায়গা থেকে দূরে থেকে ধনী এবং গরিবের মাঝখানে একটা সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্বপূর্ণ একটা সমৃদ্ধ উন্নত সমাজ গঠন করে ধনী এবং গরিব একসঙ্গে একই সমাজে বসবাস করবে। সম্মানিত হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই বলেছেন যাকাত হলো একটা ইসলামের সেতু। যেই সেতুটা হচ্ছে যেমন খালের উপরে সেতু থাকলে যেমন দুই এলাকার মানুষের মাঝে সম্পর্ক সৃষ্টি হয়, নদীর উপরে ব্রিজ থাকলে যেমন দুই পাড়ের দুই তীরের লোকদের মাঝে একটা সম্পর্ক সৃষ্টি হয়, যাকাত দিলে ঠিক তদ্রূপভাবে ধনী এবং গরিবদের মধ্যে একটা অস্বাভাবিক ভালোবাসা, বন্ধুত্ব এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়। গরিবরা সবসময় নিজেকে ছোটই মনে করে যে আমি গরিব, তার মানে আমি ছোট, আমি হ্যাঁ প্রতিপন্ন, আমার কোনো শক্তি সামর্থ্য নেই। যখন সেই গরিবটাই ধনীর কাছ থেকে খুশি স্বরূপ যখন খুশি হয়ে ওই ধনীরা গরিবদেরকে একটা অর্থ দিয়ে দেয়, তখন গরিবরা ভাবে না এই সমাজে আমাদেরও একটা মূল্য আছে। প্রিয় ভাইরা আমার, এজন্য ইসলামী অর্থ ব্যবস্থায় যাকাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা শাসন ব্যবস্থায় 18টি মন্ত্রণালয় ছিল। এই 18টি মন্ত্রণালয়ের মধ্যে একটা মন্ত্রণালয় নির্দিষ্ট করা ছিল যাকাত মন্ত্রণালয়। যেই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিরা ধনীদের কাছ থেকে যাকাত আদায় করে গরিবদের মাঝে বন্টন করত। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সকলের কাছে বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করতে চাই, আর্থিক সচ্ছলতা অথবা আর্থিক পরিশুদ্ধর জন্য অথবা একটা দেশকে আর্থিকভাবে সম্পদশালী করার জন্য ইসলামী রাষ্ট্রের প্রয়োজন আছে কিনা? ইসলামী রাষ্ট্র যখনই হবে, ইসলামী রাষ্ট্র হলেই সেই জায়গাটায় মানুষের জীবনের নিরাপত্তা পাবে, অর্থের নিরাপত্তা পাবে, ইজ্জত আবরু, মানুষের মৌলিক বিষয়গুলোর নিরাপত্তা লাভ করবে। মানুষ আসিয়ার মতো ছোট্ট মেয়ের মৃত্যু মানুষের চোখে দেখতে হবে না। এখন বর্তমানে তো বেশ এই 10-15 দিন যাবৎ মোবাইল, ইন্টারনেট, টিভি, পত্রপত্রিকা সব জায়গায় পত্রিকা খুললেই অমুক জায়গায় শিশু ধর্ষিতা, অমুক জায়গায় নারী ধর্ষিতা। এগুলা কিসের প্রতিচ্ছবি? আপনারা সকলেই নেটের জগতে বসবাস করেন। মাগুরার সেই আসিয়ার ঘটনা আমরা সকলেই কম বেশি জানি যে এই মেয়েটা গতকালকে দুনিয়ার সফর শেষ করে আল্লাহটাকে সাড়া দিয়ে চলে গেছেন। কিন্তু ওই মেয়েটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছেন, ও দুনিয়ার মানুষ, ও বাংলাদেশের মানুষ, এখনো সময় আছে, এখনো সময় আছে, হুঁশ ফিরে আসো, বাংলার জমিনটাকে ইসলামী রাষ্ট্রে পরিণত করো। যদি ইসলামী রাষ্ট্রে পরিণত করতে না পারো, তাহলে এরকম অসংখ্য হাজারো আসিয়ার মৃত্যু তোমাদের চোখে দেখতে হবে। যেই সকল কুলাঙ্গাররা এই কাজ করেছে এখনো কেন জেলে থাকবে? কোরআনের নির্দেশিত পন্থা হচ্ছে এই সবগুলোকে যারা এর সঙ্গে যুক্ত ছিল প্রত্যেককে মাটির মধ্যে মাজা বন্ধ গেড়ে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও। আজকে আবার দেখলাম সোনারগাঁয়ে এক ঘটনা ঘটেছে। বিভিন্ন দেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা এখন আমাদের ছোট্ট মেয়ে সন্তান নিয়ে সকলে চিন্তিত হয়ে আছে। না জানি কোন জায়গা থেকে শত্রুদের থাবা পড়ে। বলে ভাই আমার, আমি ওদিকে যাব না। এজন্য ইসলামী রাষ্ট্র অবশ্যই প্রয়োজন। ইসলামী রাষ্ট্র শুধুমাত্র আপনার আমার নিরাপত্তা দিবে না। আপনি দেখেন 2000 সালে আফগানিস্তান তারা বিজয় লাভ করেছে। 2002 সালে 20 বছর পরে আফগানিস্তান বিজয় লাভ করেছে। আজকে আফগানিস্তানে ইসলামিক শাসন ব্যবস্থা চালু হয়েছে। আজকে আফগানিস্তানের টাকার মূল্য দিন দিন বাড়ছে। 3 বছরের মধ্যে আফগানিস্তানের আদালতে একটাও ধর্ষণ মামলা হয় নাই। আমাদের দেশের যে সকল সেকুলার রাজনীতিবিদরা ইসলামী রাষ্ট্র চায় না, তাদের উদ্দেশ্য হচ্ছে এরকম অরাজক
অবস্থা সৃষ্টি হবে, মামলা মোকদ্দমা হবে, আর তারা বড় বড় টাকা ইনকাম করতে পারবে। শুধু টাকার লোভের কারণে তারা ইসলামী রাষ্ট্র চায় না। যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনারা আফগানিস্তানের খোঁজ খবর নিয়ে দেখবেন। আফগানিস্তান এখন আস্তে আস্তে এমন অবস্থা হচ্ছে, খুব শীঘ্রই আফগানিস্তান সারা বিশ্বের মধ্যে একটা পরাশক্তির দেশ হিসাবে আল্লাহ তাআলা কবুল করবেন, আলহামদুলিল্লাহ। এরকম একটা রাষ্ট্রের স্বপ্ন আমরাও বলেন দেখি না, আমরাও দেখি। অতএব প্রিয় ভাইরা আমার, মায়ের রমাদান আলোচনা শুরুতেই আহ্বান জানাবো, শুধু স্বপ্ন দেখবো না, এই স্বপ্ন দেখার জন্য আমাদেরকে সামনেও এগিয়ে যেতে। ইসলামী রাষ্ট্রে যাকাত ব্যবস্থা চালু হলে কেমন উপকার হয়, একটা ঘটনা বলে শেষ করছি। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, আপনারা সকলেই জানেন, ইসলামের পঞ্চম খলিফা বলা হয় তাকে, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। ইরাকের শাসনকর্তা তিনি। আব্দুল হামিদ ইবনে আব্দুর রহমানকে তিনি ইরাকে পাঠিয়েছেন যাকাত কালেকশন করার জন্য। আব্দুল হামিদ ইবনে আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি ইরাকে সফর করে ইরাকের সব জায়গায় ঘোষণা করলেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি আমাকে যাকাত কালেকশন করার জন্য পাঠিয়েছেন। যত ধনী লোকরা আছো, সব ধনী লোকরা তোমাদের সম্পত্তি হিসাব করে যাকাত রাষ্ট্রীয় কোষাগারে জমা করে দাও। আব্দুল ওয়াহাব ইবনে আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি ঘোষণার পরে ইরাকের সব ধনী মুসলিমরা যাকাত কালেকশন করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছেন। রাষ্ট্রীয় কোষাগারে যাকাতের এত অর্থ হয়েছে, বিপুল পরিমাণ অর্থ হয়েছে, কিন্তু আব্দুর রহমান তিনি লক্ষ্য করলেন, আফসোস, যাকাত নেওয়ার কোনো লোক পাওয়া যাচ্ছে না। সুবহানাল্লাহ, যাকাত নেওয়ার লোক নেই, যাকাত দেওয়ার লোক আছে, কিন্তু যাকাত নেওয়ার লোক নেই। আব্দুল হামিদ ইবনে আব্দুর রহমান সঙ্গে সঙ্গে মদিনার প্রেসিডেন্ট ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহিকে চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন, আমি তো বিপদের মধ্যে পড়ে গেছি। যাকাত আদায় করতে করতে এখন এমন অবস্থা হয়েছে, যাকাতের সম্পদের স্তূপ পড়ে গেছে, কিন্তু যাকাত নেওয়ার লোক পাচ্ছি না। এখন আমি কি করতে পারি? ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি খুঁজে খুঁজে দেখো ওই শহরের মধ্যে, ওই এলাকার মধ্যে ঋণগ্রস্ত কে আছে, যাকাতের টাকাটা সব ঋণগ্রস্তকে দিয়ে দাও। আব্দুল হামিদ ইবনে আব্দুর রহমান সব ঋণগ্রস্তকে ডেকে যাকাতের সম্পদ বন্টন করে দিলেন। তিনি লিখছেন, আমিরুল মুমিনিন, ঋণগ্রস্ত লোকদেরকে যাকাত দিয়েও এখনো বিপুল পরিমাণ যাকাতের অর্থ আছে, আমি এগুলো কি করব? তিনি বললেন, ঠিক আছে, তাহলে একটা কাজ করো, দেখো ওই দেশের মধ্যে হয়তো অনেক যুবক এমন আছে যারা দেনমোহরের ভয়ে বিবাহ করতে পারছে না, আর্থিক সচ্ছল নেই, ওই সকল যুবকদের যাকাত টাকা দিয়ে বিবাহের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। আব্দুল হামিদ ইবনে আব্দুর রহমান সঙ্গে সঙ্গে কয়েকশো যুবককে বিবাহ দিলেন। গিয়ে তিনি লিখছেন, জাহাপনা আমিরুল মুমিনিন, বিবাহ দেওয়ার পরেও এখনো এত পরিমাণ সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা আছে, এগুলো আমি কি করব? তিনি বললেন, ঠিক আছে, তুমি এক কাজ করো, যত অমুসলিম মানুষ আছে সব অমুসলিম লোকদের 1 বছরের জিজিয়া কর সকলের মওকুফ করে দাও। বড় ভাই আমার, ঘটনার সামনে আরো আছে, আমি আর সে পর্যন্ত গেলাম না। আমি বুঝালাম, রাষ্ট্রীয়ভাবে যাকাত কালেকশন হলে আপনারা এখানে যারা জমি মালিক আছেন, আপনারা প্রত্যেক বছর জমির একটা, ওটা কি বলে, খাজনা না খাজনা কি বলেন, খাজনা, বাড়ির ট্যাক্স, এগুলো দেন না আপনারা সবাই? এটা কেন দেন আপনারা? রাষ্ট্রীয় আইন বিধায় আপনি না দিলে মোটরসাইকেলের লাইসেন্সের একটা টাকা আপনি জমা দেন প্রত্যেক বছর, জমির খাজনা দেন, আপনার বাড়ির ট্যাক্সটা না দিলে আপনার উপরে শাস্তি আরোপিত হবে। এই জন্য এই মসজিদের মাইক থেকে ওয়াজ করে সব সময় সব কাজ আঞ্জাম দেওয়া সম্ভব না, মাঝে মাঝে ওয়াজের সাথে আওয়াজও প্রয়োজন আছে। আওয়াজ বুঝছেন তো? আওয়াজ বুঝছেন? কিসের আওয়াজ? মাইকের আওয়াজ প্রয়োজন আছে। যদি রাষ্ট্রীয়ভাবে যাকাত কালেকশন হতো, তাহলে রাষ্ট্র বলতে পারতো
কার ব্যাংকে কত টাকা আছে বলেন? বলতে পারতো না? আমি কি জানি? আমি কি বলতে পারবো যে মামার ব্যাংকে কয় টাকা আছে, ভাইয়ের ব্যাংকে কয় টাকা আছে? বলতে পারবো আমি? পারবো না। রাষ্ট্র বলতে পারবো, রাষ্ট্র বলতে পারবো তোমার সম্পত্তি কতটুকু আছে, তুমি ঋণ কতটুকু আছো, তোমার কয়তলা বিল্ডিং আছে, তোমার কয়টা ব্যবসায়িক প্রতিষ্ঠান, রাষ্ট্র বলতে পারতো। বাস রাষ্ট্র আইন করে দিত তোমার যা সমুদায় সম্পত্তি আছে এই 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 সিস্টেম করে এই এই হিসাব করে জাকাতটা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন। যদি আপনি কোনো রকম আল্লাহর ভয় নাও পাইতেন, তবুও রাষ্ট্রীয় ভয়ের কারণে হলেও আপনি আপনার সম্পূর্ণ সম্পত্তিটা জাকাত ফান্ডে জমা দিয়ে আসছেন। এই জন্যই আমরা বলি অবশ্যই অবশ্যই ইসলামী রাষ্ট্রের 100% প্রয়োজন আছে রে ভাইরা আমার। এই জন্য যেহেতু আমাদের দেশটা আমরা বলি মুসলিম সংখ্যা গরিষ্ঠ, মুসলমানের দেশ বেশি, রাষ্ট্রীয় আইন না থাকলেও যারা আমার সামনে বসে আছেন সকলের কাছে বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করতে চাই, আমরা রাষ্ট্রকে ভয় বেশি পাবো নাকি আল্লাহ তাআলাকে ভয় বেশি পাবো? কথা বলেন। অতএব যারা আল্লাহ তাআলাকে ভয় করেন তাদের সকলের কাছে বিনয়ের সঙ্গে বলতে চাই, আল্লাহর রাস্তায় আপনি আপনার সম্পদটা হিসাব করে দ্রুত যাকাত দিয়ে দেন। কোরআন এবং হাদিস স্পষ্ট ঘোষণা করে। কথাটা বলার আগে জিজ্ঞেস করি, আমরা কি আল্লাহর কথাকে 100% বিশ্বাস করি? কথা বলেন। রাসূলের কথা বিশ্বাস করি? আল্লাহ এবং রাসূল স্পষ্ট বলে গেছেন যাকাত দিলে সম্পদ কমে না, সম্পদ দেখতে মনে হয়, আপাত দৃষ্টিতে দেখতে মনে হয় যে আমার কাছে কিছু টাকা চলে গেল, আমার 5 লাখ টাকা আছে, লাখে 2,500 টাকা, আমার 12,500 টাকা চলে গেল, একটু মনে হচ্ছে কিছু টাকা চলে গেল, কিন্তু আল্লাহে আল্লাহ শপথ করে বলছি 12,500 চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাত দেওয়ার বিনিময়ে আপনার জন্য 12.5 লক্ষ টাকা অপেক্ষা করে রেখে দিয়েছেন। এজন্য যাদের সম্পত্তি আছে হিসাব করে যাকাত দিবেন, তো কোনো গরিমসি করবেন না, কোনো গরিমসি করবেন না। হিসাব করার সময় কমায় কোনটা কোনটা বাদ দেওয়া যায়। আবার এরকম মহিলা আছে আমাকে প্রশ্ন করছে যে হুজুর আমার তো স্বর্ণ আছে, তাই আমি এই গত মাসেই কিছু স্বর্ণ আমার মেয়ে দিয়ে দিচ্ছি, এখনই যাকাত হবে? কথা বলছেন? সামনে রমজান মাস, স্বর্ণ দেওয়া যাকাত হয়ে যায়, এই জন্য ওইটা আসার আগেই উনি ওনার স্বর্ণের একটা অংশ মেয়েকে দিয়ে দিস, বাস এখন বিপদ। আল্লাহ, আরে মহিলা, আরে আল্লাহর বান্দি, তুমি তোমার যেই সন্তানকে ওই স্বর্ণ দিয়ে দিছো, তোমার চোখটা বন্ধ করে দেখো, তোমার বাকি স্বর্ণ ওই মেয়ে নেওয়ার জন্য হা করে তাকিয়ে আছে। এজন্য আমরা কেউ গরিমসি করবো না। আমরা যে যে সেক্টরে কাজ করি, ব্যবসায়ী, চাকরিজীবী, জমির ব্যবসায়ী, অথবা যাদের ডিপিএস আছে, যার যেখানে সম্পত্তি আছে 10 টাকা 5 টাকা আরো হলেও আমি হিসাব করব আমার সম্পত্তি কতটুকু আছে, তাতে যাকাত খরচ হয় কিনা। প্রিয় ভাই আমার, আমি আর ওদিকে যাচ্ছি না। আমরা প্রশ্ন উত্তরে যাকাত গত সপ্তাহে আলোচনা করেছি, আজকে কিছু বাকিরা আলোচনা করে ইনশাআল্লাহ শেষ করব। যেটা একটু আগে বলছিলাম যে এক বাসায় মা, মেয়ে, ভাই, বোন মিলে যে স্বর্ণ হয়, ধরেন এক পরিবারে 3-4 জন আছে, এই 3-4 জনের স্বর্ণ মিলে যেই স্বর্ণ হয় তাতে করে নেশাব পরিমাণ হয়ে যায়, এই সম্পত্তির যাকাত দেওয়া লাগবে কিনা। আমি আবার বলছি, মনে করেন মেয়ে, তার মা, আরও যারা আছে পিতা, ছেলে, এই 4-5 জন মিলে যে সম্পত্তি আছে তাতে নেশাব পূর্ণ হয়ে যায়। এখন এই 4-5 জনের মিলে যে নেশাব পূর্ণ হয়, এতে যাকাত দেওয়া লাগবে কিনা? না, প্রিয় হাজির, এতে করে যাকাত দেওয়া লাগবে না। প্রত্যেক ব্যক্তি সম্পত্তির মালিক হলে সে যাকাত দিবে। 4-5 জন মিলে একজন ধরাবার কোনো সুযোগ নেই। প্রত্যেকে তার নিজ নিজ সম্পত্তির মালিক, অতএব সে তার সম্পত্তিকে যাকাত দিয়ে দিবে। প্রিয় ভাইরা আমার, যাকাতের টাকা মসজিদে দেওয়া যাবে কিনা? আপনারা কি বলেন, দেওয়া যাবে? যাকাতের টাকা মসজিদ দেওয়া যাবে না? যাকাতের টাকা মসজিদ দেওয়া যাবে না। কেন যাবে না? ভালো করে বুঝেন। যাকাত দিতে হলে নির্দিষ্ট মালিক প্রয়োজন। যাকাত দিতে হলে নির্দিষ্ট কি প্রয়োজন? মালিক প্রয়োজন। অতএব
মসজিদের নির্দিষ্ট কোনো মালিক নেই, এই জন্য মসজিদে জাকাত দেওয়া যায় না। জাকাত কি অগ্রিম দেওয়া যায়? মনে করেন আপনার কাছে 1 লাখ টাকা আছে, কিন্তু 8 মাস বা 9 মাস হয়েছে, আপনার জাকাত তো এখনো ফরজ হয় নাই। আমরা জানি 1 বছর সম্পদ থাকতে হয় নিজের কাছে, তাহলে এই জাকাত দেওয়া যাবে কিনা? অবশ্যই অগ্রিম জাকাত দেওয়া জায়েজ আছে। আপনি 1 লাখ টাকা হিসাব করে অগ্রিম জাকাত দিয়ে দিলেন, যখন আপনার বছর পূর্ণ হয়ে যাবে তখন হিসাব করবেন যে আমার যেই কয় টাকা জাকাত দেওয়া হয়েছিল আমি সব দিয়েছি কিনা। দেওয়া হয়ে থাকে আলহামদুলিল্লাহ, আর দেওয়া হয়ে না থাকলে বাকিটা জাকাত দিয়ে দিবেন। জাকাতের টাকা আস্তে আস্তে দেওয়া যায় কিনা? না, জাকাতের টাকা আস্তে আস্তে দিবেন না। আমরা অনেক সময় একটা সিস্টেম করি যে জাকাতের টাকা আমি আমার সম্পদ থেকে আলাদা করে আমি এক জায়গায় রেখে দিলাম, আস্তে আস্তে সারা বছর বসে দেই। না, এই কাজটা করার কোনো সুযোগ নেই। কেন সুযোগ নেই? আপনার জাকাতটা কখন আদায় হবে? যখন আপনি আপনার ওই জাকাতের সম্পত্তির মালিক আর একজনকে বানিয়ে দিবেন। কথা বুঝেন না? আপনি আপনার 5 লাখ টাকার থেকে জাকাতের টাকা ভিন্ন করেছেন, বাস জাকাত আদায় হয়ে গেছে? না, যতক্ষণ এই 5 লাখ টাকার জাকাত যা হয়েছে এই টাকার মালিক অন্য একজন না হবে ততক্ষণ আপনার জাকাত আদায় হবে না। অতএব আপনার যে জাকাত টাকা আপনি আলাদা করবেন সেটা যত দ্রুত সম্ভব হিসাব করার 1 সপ্তাহ বা সর্বোচ্চ হলে 15 দিনের মধ্যে হিসাব করে জাকাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে একজন আমাকে প্রশ্ন করেছেন, তাই বলতেছি যে অনেক বছরের জাকাত দেওয়া হয় নাই, এখন সেটা কি করবো? মনে করেন একজন লোক হয়তো আগে জানতো না, আগে বুঝতো না, বা সে আগে সম্পত্তি হিসাব করে নাই, এখন সে জানার পরে মনে করছে যে আমার তো বিগত বছরে জাকাত দেওয়া উচিত ছিল, এখন কি করব? এখানে 2টা কথা। এক হচ্ছে জাকাত না দেওয়ার কারণে কবিরা গুনাহ হয়েছে। বলেন কি গুনাহ হয়েছে? কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। অতএব এই কবিরা গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য তাকে অবশ্যই তওবা করতে হবে। আল্লাহ, আমি জাকাত দেই, আমাকে মাফ করে দাও। 2 নম্বর হচ্ছে একটা ধারণা করে যে আমার এই বিগত 3 বছর 4 বছরে এত টাকা জাকাত হতে পারে, সেই পুরোটা হিসাব করে এখন জাকাত দিয়ে দেবে। কাউকে না বলে জাকাত দেওয়া যাবে কিনা? অনেক সময় আপনার ভাই আছে, আপনার বোন আছে অসহায়, তাদেরকে জাকাত বলে দিলে হয়তো একটু প্রেস্টিজে লাগে, আত্মসম্মান বোধে লাগে, তাকে না বলে জাকাত দেওয়া যাবে কিনা? প্রিয় ভাই আমার, জাকাত দিবেন আপনি নিয়াত করে, অন্যকে বলার অত প্রয়োজন নেই। নিয়াতটা কার? আমার। যে জাকাত দিবে তার নিয়াত যে আল্লাহ আমি জাকাত দিলাম, এটা আপনার নিয়াত। যাকে দিবেন তাকে জাকাত বলার প্রয়োজন নেই। অনেক সময় বোন হয়তো অসহায় হয়ে পড়েছেন, ভাই অসহায় হয়ে পড়েছেন, ভাগ্নে আছেন, এদেরকে দিলে একটু কেমন সম্মান বোধে লাগে। অথবা অনেক সময় যাকে জাকাত দেওয়া হয় সে নিজেকে ছোটো মনে করে, দেখো আমি জাকাত পাচ্ছি। এই জন্য না বলে আপনি আপনার মন থেকে নিয়াত করে জাকাত দিলে ইনশাআল্লাহ জাকাত আদায় হয়ে যাবে। আমি মনে হয় গত সময় বলেছিলাম যে স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে কিনা? বলেন তো, স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে? জি পারবে। কেন পারবে? কারণ হচ্ছে স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীকে ভরণ পোষণ দেওয়া, তার সম্পূর্ণ ব্যয় বহন করা, কিন্তু স্ত্রীর দায়িত্ব না স্বামীর ব্যয় বা বহন করা। এখন হয়তো এমন হয়ে গেছে যে কোনো কারণে স্বামী অসহায় হয়ে পড়েছেন, কিন্তু স্ত্রীর সম্পত্তি আছে, তখন ইচ্ছা করলে স্ত্রী তার সম্পত্তির জাকাত স্বামীকে দিতে পারবেন। আর কি বলবো, এরপরে হচ্ছে আচ্ছা, খুব ভালো একটা প্রশ্ন যে জাকাতের টাকা দিয়ে ত্রাণ দেওয়া যাবে না? ত্রাণ দেয় না, চাল ডাল কিছু দেয় না, ত্রাণ দেওয়া যাবে কিনা? বলেন আপনার, দেওয়া যাবে না? জাকাতের টাকা দিয়ে ত্রাণ দেওয়া যাবে না। আমি একটা কথা প্রায় আমি আগেও বলেছি, এখনো বলি, বাইরে আমাদের জাকাত দেওয়ার মূল উদ্দেশ্যটা কি হবে বলেন তো? একজন গরিবকে আর্থিকভাবে সচ্ছল করার চেষ্টা করা। কথা কি বলছেন আমার? একজন অসহায়কে আর্থিকভাবে কি করা? সচ্ছল করা। এই জন্য আমরা আরো উৎসাহ দেই, আপনি টাকা দিয়েন না। যদি আপনি জানেন যে আপনার ভাই গরিব, ও টাকা দিলে ও 2 দিন বাজার করে মাছ গোশ খাইয়া একদম পুরা শেষ করে দেবে, আপনি টাকা দিয়েন না। আপনি ওরে এমন কিছু একটা করেন যাতে করে ওর খাইতেও না পারে, কিন্তু ওই কাজটা করে আস্তে আস্তে কি হতে পারে? সচ্ছল হতে পারে। আপনি একটা ছাগল কিনে দেন, একটা বেশি হলে গরু কিনে দেন, একটা আপনার বোন আছে সেলাই মেশিন কিনে দেন,
এক কথা হচ্ছে যেন ওই ব্যক্তিকে আর আগামী বছর জাকাত দেওয়া না লাগে, এই চেষ্টা করা উচিত। প্রত্যেক বছর একজনকে দেবো কেন? এক বছর একজনকে টার্গেট নেন যে এই বছর আমি একজনকে দেব, কিন্তু সেই ব্যক্তি যাতে করে আর্থিকভাবে কি হতে পারে, সচ্ছল হতে পারে। প্রিয় ভাইরা আমার, অমুসলিমকে জাকাত দেওয়া যাবে কিনা? জি, অমুসলিমকে জাকাত দেওয়া যাবে কিনা? আমরা জাকাতের 8টা খাতের মধ্যে আমরা বলে এসেছি যে অবশ্যই অমুসলিমকে জাকাত দেওয়া যাবে। মুআল্লাফাতুল কুলুব, যদি ওই অমুসলিম এমন হয় ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়, সে ইসলাম গ্রহণ করতে চায় কিন্তু তার মনের মধ্যে ভয় কাজ করে যে আমি ইসলাম গ্রহণ করলে রাসূলের জামানায় যেমন ইসলাম গ্রহণ করার অপরাধে বাড়ি ঘর থেকে তাড়িয়ে দিত, সহায় সম্পত্তি সব ওরা নিয়ে নিত। যদি এরকম কোনো অমুসলিম থাকেন যে ভয়ে আছে যে আমি ইসলাম গ্রহণ করলে আমাকেও আমার পিতা আমার ভাইয়েরা আমাকে এখান থেকে বহিষ্কার করে দেবে, আমাকে কোনো কিছু দিবে না, কিন্তু আমি ইসলাম গ্রহণ করতে চাই, যদি এটা আপনার কাছে পরিষ্কার হয় তাহলে ওই ব্যক্তিকে আরও ইসলামের দিকে নিয়ে আসার জন্য আপনার জাকাতের সম্পদ দেওয়া জায়েজ আছে। যারা চাকরি করি আমরা, আমাদের চাকরি করার ক্ষেত্রে যারা মাসে বেতন পাই তাদের এই বেতনের একটা অংশ ব্যাংকে জমা হয়। এটা কি বলে? এটাকে সম্ভবত প্রভিডেন্ট ফান্ড, তাই না? প্রভিডেন্ট ফান্ড বলে। আচ্ছা, এখানে দুইটা কথা। একটা হচ্ছে আপনি ইচ্ছা করে আপনার চাকরির যে বেতনটা পান, ইচ্ছা করে একটা অংশ আপনি ব্যাংকে জমা রাখেন, এটা হচ্ছে একটা বিষয়। আর একটা হচ্ছে সরকার আপনারটা কেটে ব্যাংকে জমা রাখে। এখন আপনারা বলেন, সরকার আপনারটা কেটে, যেটা কেটে ব্যাংকে জমা রাখে, ওটার মালিক কি আপনি না সরকার? মূলত আপনি না, আপনাকে মালিক বানানো হয় না এখনো। আপনার কাছ থেকে নিয়ে ব্যাংকে রাখছে ঠিকই, বাট এই টাকার মালিক আপনাকে বানানো হয়নি, এজন্য এই টাকার জাকাত দেওয়া লাগবে না। কিন্তু আপনি যেটা স্বেচ্ছায় জমা রাখেন এটার জাকাত অবশ্যই দিতে হবে। ঠিক তদ্রূপভাবে ফিক্সড ডিপোজিট, আমাদের অনেকের সন্তানদের ডিপিএস আছে। আমি কথা ক্লাসে বলেছি যে তোমাদের আব্বা আম্মা অনেকেই, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ভবিষ্যতে মেয়ের বিয়ে দেবে, এই জন্য অনেকের মেয়েদের ডিপোজিট ব্যাংকে আছে না? বলেন, আচ্ছা, ডিপিএস করে 12 বছরের ডিপিএস, প্রতি মাসে 1000, 12 বছরে কত হয় বলেন? অঙ্ক পারেন তো? কত হয়? 1,44,000। আপনার সন্তান দুনিয়ায় জন্ম নিয়েছে তখনই আপনি আপনার সন্তানের নামে ডিপিএস করেছেন, কিন্তু আপনার মেয়ের বয়স এখনো 14 বছর, বিয়ের বয়স এখনো হয়নি, আরও বাকি আছে 5 বছর, কিন্তু আপনি জানেন না। এখনই অবশ্যই এই মুহূর্তেই আপনার সন্তান সম্পদের মালিক হয়েছে এবং সেটা নেশাব পরিমাণ, অর্থাৎ 1,44,000 টাকা। অবশ্যই ওই টাকার জাকাত দিতে হবে। অথবা ফিক্সড ডিপোজিট, আপনি ব্যাংকে যে টাকা জমা রেখেছেন প্রত্যেক মাসে, সেখান থেকে আপনি একটা লভ্যাংশ ব্যাংক থেকে তুলেন, এই যে টাকাটা ব্যাংকে জমা রাখা আছে অবশ্যই সেই টাকার জাকাত দিতে হবে। প্রিয় ভাইরা আমার, কাজের লোকদেরকে জাকাত দেওয়া যাবে কিনা? আপনার বাসায় কাজ করে কাজের লোককে জাকাত দেওয়া যাবে কিনা? হ্যাঁ, জাকাত অবশ্যই দেওয়া যাবে, কিন্তু খবরদার ওর বেতনটা আবার জাকাত হিসেবে দিয়ে না। চালাক মানুষ তো, হুজুর কইছে, বুঝছেন, যে হুজুর যেহেতু বলছে কাজের লোকে জাকাত দেওয়া যাবে, তাই এটা বুদ্ধিমানি করি, ওই যে বেতন দিতাম সেই বেতনটা দিয়ে দিই না। যেটা বেতন সেটা বেতন, সেটাও পারিশ্রমিক, ওর অতিরিক্ত আপনি তাকে জাকাত দিতে পারবেন। বুঝলে ভাই আমার, আমি আর জাকাতের বিষয়ে কথা বলতে চাচ্ছি না, অনেকগুলো কথা আরও আছে, সেগুলো বলবো। আমি এখানেই জাকাতের কথা শেষ করতে চাই। আমার শেষ আহ্বান হচ্ছে, যাদের সম্পত্তি আছে মেহরবানি করে হিসাব করে জাকাত দিয়ে দিবেন। এরপরে হচ্ছে সাদাকাতুল ফিতর, যেটাকে আমরা বলি ফিতরা। একটু আগেই বলে শেষ করে দিই, না হলে পরে আর সুযোগ হবে না। সাদাকাতুল ফিতর কার উপরে ওয়াজিব? প্রিয় ভাই আমার, জাকাত যার উপরে ওয়াজিব, সাদাকাতুল ফিতর তার উপরে ওয়াজিব। পার্থক্য এক জায়গায়, জাকাতের সম্পদটা 1 বছর অতিক্রম করতে হয়, আর ফিতরার সম্পদটা ঈদুল ফিতরের সুবহে সাদিকের আগেও যদি সম্পদের মালিক হয় তাহলেও সে ফিতরা আদায় করবে।
এখানে একটা মতভেদ আছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তাদের বক্তব্য হচ্ছে ফিতরা সেই ব্যক্তির উপরেই ওয়াজিব যেই ব্যক্তির একদিনের নিজের পরিবারের খরচ বহন করার পরে আরও 2-1 দিনের খাবার থাকে, অতিরিক্ত থাকে, সম্পদ থাকে, এই ব্যক্তির উপরেই যাকাত ফিতরা ওয়াজিব। কিন্তু আমাদের মাসলাক ইমাম আজম আবু হানিফার মতে তিনি বলছেন যে না, যেই ব্যক্তির কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকবে এবং সেই সম্পত্তিটা যদি ঈদুল ফিতরের শুভে সাদিকের আগেও কোনো সম্পত্তির মালিক হয় তাহলে সে যাকাত দিয়ে দিবে, বাইরে আমার ফিতরা দিয়ে দিবে। এক্ষেত্রে পরিবারের কর্তা যিনি হবেন তিনি পরিবারের সকল সদস্যের পক্ষ থেকে ফিতরা আদায় করে দিবেন। কথা বলছেন তো? আপনারা জানেন অবশ্যই সকলে এগুলো, যিনি পরিবারের মূল কর্তা হবেন তিনি সকলের ফিতরা আদায় করে দিবেন। যাকাত যাকে দেওয়া যায় ফিতরাও তাকে দেওয়া যায়। যাকাত টাকা দিয়ে দিবেন না মাল দিয়ে দিবেন, এ নিয়ে মতভেদ রয়েছে। আমরা উৎসাহ দিই আমি বিশেষ করে যে আপনি মাল দিয়ে ফিতরা দেওয়াটা ভালো। গম বলেন অথবা চাল বলেন, আটা বলেন, যদি মাল না দেন তাহলে আপনি সেই মাল হিসাব করে ফিতরা দিবেন। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে এবছর ফিতরা ধরা হয়েছে সর্বনিম্ন 110 টাকা আর সর্বোচ্চ 2850 টাকা। সর্বনিম্ন 110 টাকা হচ্ছে আটার হিসাব করে আর সর্বোচ্চ হচ্ছে 2850 টাকা, এটা হচ্ছে পনিরের হিসাব করে। এজন্য যাদের উপরে যারা ফিতরা দিবেন তারা অবশ্যই হিসাব করে শুভে সাদিক অর্থাৎ ঈদের নামাজের মুসাল্লায় যাওয়ার আগে আপনি আপনার ফিতরা আপনার পরিবারের ফিতরা আদায় করে দিবেন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, এটা আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব, সময় একদিন পাবো, এই জন্য তাও একটু ইঙ্গিত দিচ্ছি। সেটা হচ্ছে ইতিকাফ। প্রত্যেকটা মসজিদে ইতিকাফে বসা প্রয়োজন, এটাকে সুন্নাতে মুআক্কাদা বলা হয়। আমি কয়েকজন মুরব্বীকে দাওয়াত দিয়েছি যে আপনারা ইতিকাফে বসবেন। আমি অনুরোধ করব যাদের একটু সময় আছে, দেখেন সেই ছাত্র বয়সে ইতিকাফে বসেছি 2008 সালে, আর আজকে 25 সাল, কত বছর? 17 বছর। এর মধ্যে আর বসতে পারি নাই। অনেক মনের মধ্যে আফসোস, একটু বসতে পারতাম। দুনিয়ার চাকরি বাকরি এই সেই করতে করতে সময়টা আস্তে আস্তে চলে যাচ্ছে, আর বসতে পারছি না। এই জন্য যে সকল যুবক ভাইয়েরা এখনো সময় আছে, সুযোগ আছে, সম্ভব, একটুখানি ত্যাগ করলে সম্ভব। অথবা যে সকল ভাইরা মুরব্বীরা অনেকে আছেন এখন অবসর সময় কাটাচ্ছেন, তেমন কোনো কাজকর্ম নেই, তেমন কোনো ব্যবসা বাণিজ্য নেই, যারা আছেন আমি সকলকে মেহরবানি করে অনুরোধ করব, আপনি চিন্তাও করতে পারবেন না আপনি ইতিকাফে বসেছেন, আপনি ঘুমাইয়া আছেন, তাও আপনার আমল নামায় সওয়াব লেখা হচ্ছে। আলাদা হও থাক রাগ করো না, বুঝে হ্যাঁ, আলাদা হও, কথা বলো না, আমরা রাগ করবো না। আমি অনুরোধ করবো সকলের কাছে, কথার মাঝখানে বলেছি, আমরা অনেক সময় বাচ্চাদের সাথে রাগ করি, ভাই ব্রো না, এই কাজটা আপনার কাছে কেউ করবেন না। একটুখানি সবর করেন, বাচ্চারা দুষ্টামি করবে, কিন্তু একটু সবর করেন। কারণ আপনি এই বাচ্চাটাকে ধাক্কা দিয়ে আজকে মসজিদ থেকে বের করে দিয়েছেন, এমনও হতে পারে এই বাচ্চাটা আজ জীবনের জন্য মসজিদ থেকে বের হয়ে গেল। আর আপনি চকলেট দিয়ে পারলে বাচ্চাকে মসজিদে নিয়ে আসেন, ও বুঝবে মসজিদে গেলে কিছু পাওয়া যায়, ও আকর্ষণীয় হবে। যাক, ওদিকে যাবো না আমি। এই জন্য আপনার ইতিকাফ যাদের সুযোগ আছে, আমি যেটা বলছিলাম, আপনি মসজিদে বসে আছেন, আপনি কিচ্ছু করছেন না, তাও আপনার আমল নামায় সওয়াব লেখা হোক আর না হোক, আপনার গুনাহ লেখা হচ্ছে। যারা আমরা বাইরে থাকি বা থাকবো, তারা কিন্তু রোজা অবস্থায় গুনাহ করি কি করি না? বলেন, করি না? হয়ে যাচ্ছে, গুনাহ হয়ে যাচ্ছে। হয় গীবত করি, না হয় মিথ্যা কথা থেকে মিথ্যা বের হয়ে যায়, না হয় একটা ফাহেসা অশ্লীলতা মুক্তি বের হয়ে যায়, গুনাহ হচ্ছে। কিন্তু যেই আল্লাহর বান্দা ইতিকাফে আছেন, নিশ্চিত তার আমল নামায় কোনো গুনাহ হওয়ার সুযোগ নেই। এজন্য যাদের সম্ভব আছে, সুযোগ আছে, তারা ইতিকাফ করবেন। আমি এই জুমায় ইতিকাফের কথা কেন বললাম? এজন্য বললাম যে আগামী শুক্রবার আসরের নামাজের পরে আপনাকে ইতিকাফে বসতে হবে। 20 রমজান যারা 10 দিন ইতিকাফ করার নিয়ত করি আমরা, তারা 20 রমজান আসরের নামাজের পরে তার প্রয়োজনীয় পোশাক আশাক সব নিয়ে মসজিদে আসবেন। যেহেতু মাইকের আওয়াজ বাইরে যায়, যারা মা বোনরা শুনছেন, মা বোনরাও ইচ্ছা করলে
ঘরের এক কোনায় বসে ইতিকাফ করতে পারেন। হয়তো এমন হয়েছে যে আপনি এখন আর সংসারের কাজ বাজ করেন না, এখন ছেলে বিয়ে দিয়েছেন, ছেলের বউ আছে, নাতি নাতকুর আছে, পুতি আছে, এরা সব কাজ কাম করে, আপনি অবসর সময় কাটান, আপনিও ঘরের এক কোনায় সুন্দর করে চার পা দিয়ে কাপড় দিয়ে আটকাইয়া আপনি ইতিকাফ করতে পারেন। আমি শেষ করব লাইলাতুল কদর দিয়ে। বলে ভাই আমার, আগামী শুক্রবার 20 রমজানই মূলত লাইলাতুল কদর শুরু হবে। আমরা জানি, প্রত্যেক বছরই বলে থাকি, নির্দিষ্ট একটা দিন লাইলাতুল কদর, এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। রাসূল ঘোষণা করেছেন 21, 23, 25, 27, 29 শেষ দশকের যে কোনো বেজর রাত্রে লাইলাতুল কদর হতে পারে। আমরা এই বেজর রাত্রগুলোয় লাইলাতুল কদর তালাশ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা কথা বললাম, যদি আপনাদের কোনো যাকাত সম্পর্কে প্রশ্ন না থাকে তাহলে আমি আলোচনা শেষ করব। আমরা যে কথা বললাম, আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার এবং মানার তৌফিক দান করুন, বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।